ছবিগুলো দেখানোর চেষ্টা করব শুরুতে, এই মুহূর্তে সরাসরি সেই ছবিগুলো দেখাবো এবং এই মুহূর্তে গঙ্গার ছবিটাও দেখানোর চেষ্টা করব। সূর্যাস্ত হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি ছবিটা গোটা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করবো। এটা কলকাতার ছবি এবং এই মুহূর্তে সরাসরি যে মহাকুম্ভে আজ প্রায় 15 কোটি মানুষ স্নান করেছেন, পুণ্য স্নান করেছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবিগুলো একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আমার দেবব্রত বোস ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে কলকাতার ছবি দেখাচ্ছেন, কলকাতার বাবুঘাটের ছবি দেখাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি, গোটা মহাকুম্ভের ছবি, তার পাশাপাশি কলকাতার ছবি। আজও কলকাতাতে পুণ্য স্নান করেন লক্ষ লক্ষ মানুষ। আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করবো আজ দিনভর মহাকুম্ভে কি ছবি উঠে এলো এবং তার পাশাপাশি এ রাজ্যের কলকাতাতেও প্রচুর মানুষ, প্রচুর শ্রদ্ধালু মানুষ তারা স্নান করলেন, সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো। কি রিপোর্ট উঠে আসছে প্রথমে আমরা রিপোর্টে দেখার চেষ্টা করবো মহাকুম্ভে আজকে দিনভর কি ছবি উঠে এলো এবং কলকাতায় কি ছবি উঠে এলো দেখবো। और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन में सबका इलाज। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहां पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। मैं यूपी सरकार के साथ निरंतर संपर्क में हूं। कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी। हमारे सभी नागा बड़े आविर्भूत हैं, सुबह से हम लोग इंतजार में थे और आज हमें ये जो अवसर मिला है उसके लिए हम शासन और प्रशासन के आभारी हैं। আমরা সরাসরি প্রয়াগরাজের দিকেই নজর রাখছি। প্রয়াগরাজের যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, দুর্ঘটনার মুহূর্তের ছবিটা একবার দেখুন। কিভাবে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে এগিয়ে পড়তে থাকেন পুণ্যার্থীরা এবং যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এবং দুর্ঘটনার পরই দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনিও কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি সচেতন থাকার কথাও তিনি বলছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মহাকুম্ভের ছবি দেখাচ্ছি, মহাকুম্ভের মৌনী অমাবস্যায় অমৃত স্নান ঘিরে ধাক্কাধাক্কি পদপিষ্ট পুণ্যার্থীর। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে মহাকুম্ভে দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ঘটনায় যারা নিজের পরিজনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এর পাশাপাশি তিনি লিখছেন সোশ্যাল মিডিয়াতে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি, এমনটাই কিন্তু লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসন আহতদের সব রকম সাহায্য করছে, সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা হয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তার কথা হয়েছে। লাগাতার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে মহাকুম্ভের ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা, এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় যারা নিজের পরিজনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা আজই মহাকুম্ভে মৌনী অমাবস্যায় অমৃত স্নান ঘিরে ধাক্কাধাক্কি পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থীর। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মহাকুম্ভের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন, যোগী আদিত্যনাথকে ফোন করেছেন, জানতে চেয়েছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমেই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে গঙ্গা আরতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই কলকাতার ছবিটাও আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করব, আমরা প্রচুর বক্তব্য শোনানোর চেষ্টা করব।
এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি আমাদের প্রতিনিধি মোহন ঝা, তিনিও প্রয়াগরাজে রয়েছেন। প্রয়াগরাজ থেকে কি প্রতিবেদন তুলে ধরছে মোহন ঝা, সরাসরি দেখার চেষ্টা করব, তারপর আসবো সরাসরি এই কলকাতায়, আমরা আলোচনা করব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে সরাসরি মোহন ঝা কি প্রতিবেদন তুলে ধরছে দেখব। মৌনী অমাবস্যার পুণ্য লগ্নে সঙ্গম স্নানের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসছেন। শুধু দেশ নয়, বিদেশ থেকেও কিন্তু পুণ্যার্থীরা এসছেন। তারা কিন্তু এই যে সঙ্গমের স্নান অর্থাৎ কুম্ভ স্নান কি তা জানতে, তার মাহাত্ম কি তা জানতে। তাই সকাল থেকে কিন্তু সকালবেলা ভুল হবে, রাত থেকে কিন্তু সাধারণ মানুষ স্নান করতে নেমেছেন গঙ্গার যে সঙ্গম স্থল সেখানে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে যেখানে মিশছেন সেখানে। তবে প্রশাসন তৎপর থাকলেও যেটা খবর আসছে যে বেশ কয়েকটা পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে যারা পুণ্যার্থীরা এসছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত ছিলেন। ইতিমধ্যেই যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কী কারণে দুর্ঘটনা ঘটলো তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। আমি একটু ছবি দেখাতে বলবো যে এই যে ব্রিজ, সেখান থেকে কিন্তু বেশ কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চারিদিকে লোক আর অন্য, অর্থাৎ চারিদিকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নিজের গন্তব্যে ফিরে যেতে চাইছেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের এই কুম্ভ স্নানের ক্ষেত্রে এতদিন সতর্ক থাকলেও পুলিশ কোথাও কি একটা গাফিলতি ছিল, যার ফলে এই দুর্ঘটনা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ক্যামেরায় হরিষাদানন্দ মঞ্চা, রিপাবলিক বাংলা, প্রয়াগ। মণি অমাবস্যা, এবং সেই মণি অমাবস্যার জন্য প্রায় 10 থেকে 15 কোটি মানুষ একসঙ্গে যাতে স্নান করতে পারে তার ব্যবস্থা করেছিল উত্তরপ্রদেশ সরকার। যেমনটা যোগী আদিত্যনাথ বলছেন যে সকালে যখন মধ্য গগনে যখন চাঁদ রয়েছে অর্থাৎ অমাবস্যার সময় যে ছবিটা আমরা দেখেছি, মধ্যরাত্রে এই ঘটনা ঘটেছে এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটার পর এই ঘটনা সামনে আসে এবং তাৎপর্যপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আলোচনা করব, আমি যেই ঘাটে রয়েছি কলকাতার বাবুঘাট, সেই বাজাকদমতলা ঘাট, সেই বাজাকদমতলা ঘাটে আমি কথা বলার চেষ্টা করব। সরাসরি দুজন অতিথিকে আমরা পেয়ে গেছি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন সরাসরি সনাতনী প্রতিবাদী। বলরাম বোস প্রথম কি অনুষ্ঠানে এসেছেন। বলরাম বাবু, আপনাকে স্বাগত। এবং দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে রাখেন, আজ নিশ্চয়ই মানুষের পক্ষ রাখবেন, মানুষের কথা বলবেন এবং আমরা আজকে বোঝার চেষ্টা করব মণি অমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা মানুষ চান এই দিনটাতে একটু বিভিন্ন গঙ্গা স্নান করতে, পুজো দিতে, পরিবারের মঙ্গল কামনায়, নিজের মঙ্গল কামনায়, এবং যেমনটা প্রত্যেকে মনে করে যে এই স্নানটা মানেই পাপ কিছুটা কমে গেল। কি মনে হয় আজকে প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে, এত বড় একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা, সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে মৌনী অমাবস্যার অন্য একটা গুরুত্ব আছে। পূর্বপুরুষের প্রতি একটা জল দেওয়ার একটা ব্যাপার আছে এবং সেই সঙ্গে আর পুণ্য স্নানের একটা ব্যাপার আছে। যেটা প্রয়াগরাজে হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু বিষয়টা যেভাবে দেখানো হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে দেখানো হচ্ছে, আসলে হ্যাঁ ঘটনাটা ঘটেছে যেখানে ধরা হচ্ছিল যে 4 কোটি 5 কোটি লোক যাবে, সেখানে মোর দ্যান 11 কোটি লোক গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। ক্যাপাসিটির বাইরে 15 কোটি মানুষ স্নান করেছে। হ্যাঁ 15 কোটি, আপনার কাছে আরও পারফেক্ট তথ্যটা রয়েছে যে একটা শহরে যেখানে জনসংখ্যা কয়েক লাখে, কোটিতেও নয়, আর যত বড়ই আপনি জায়গাটা করুন সেখানে 15 কোটি লোক সেখানে স্নান করতে যাচ্ছেন। যতদূর আমি নিজে গেছি, কুম্ভ আমার প্রথম দিন স্নান হয়ে গেছে, মকর সংক্রান্তির দিন স্নান করেছি। তো মোট এদিকে 12 দিনে আমি স্নান করেছি, একই দিনে আমিও স্নান করেছি। আমরা মহাকুম্ভে ছিলাম, আমি এবং মধুকল্পিতা আমাদের প্রতিনিধি দুজন একসঙ্গে গিয়েছিলাম। মহাকুম্ভের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই, কোনো কথা নেই। এনডিআরএফ রয়েছে, এনএসজি রয়েছে,
আমরা আইটিবিপি দেখতে পাচ্ছি, জল পুলিশ দেখতে পাচ্ছি, একাধিক ব্যবস্থা। আমি দেবুদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা মনোরম জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেবুদা। এই মুহূর্তে এই গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে, প্রতি পূর্ণ লগ্নে এই গঙ্গারতি হয় এবং আরতি বন্দনা এটা শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেনারসের যে ছবি, সেই ছবি দেখার পর যে কলকাতায় এক টুকরো বেনারস কেন থাকবে না, এই মুহূর্তে ব্যবস্থা, সাধারণ মানুষ আসছেন, ভিড় জমাচ্ছেন, কি মনে হয়, কি বলবেন? দেখুন, প্রয়াগরাজে যে ঘটনাটা ঘটলো খুবই দুঃখজনক। যারা পুণ্যার্জন করতে গেলেন, কিন্তু আমরা দেখতে পেলাম কিছু মানুষের মারা গেলেন, পদপিষ্ট হলেন, আহত হলেন। খুবই দুঃখজনক ঘটনা, যারা পুণ্যার্জন করতে গিয়ে হলেন। দেখুন, আমরা যদি পুরো ব্যাপারটাকে দেখি, প্রচুর মানুষ ওখানে সমাগম হলো, সেই পরিমাণ কি সেই ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? আমরা তো এখানে গঙ্গাসাগর করা হলো, কোনো মানুষের গায়ে কি একটা আঁচড় অবধি লেগেছে? আমরা চাই না। এই প্রশ্ন করতেই পারেন, আপনি কি মহাকুম্ভ গিয়েছিলেন? না, যাইনি। দেখুন, আমরা তো আমাদের একদম দেখতে পাচ্ছি, আমরা দেখছি ইন্ডিয়ারএফ, এনএসজি প্রত্যেকেই। নিশ্চয়ই। দেখুন, আপনি বলছেন মনে করুন 10 কোটি লোক এসে, আপনার কথাই 10 কোটি 15 কোটি লোক বলছি। উত্তরপ্রদেশ সরকার বলছে 15 কোটি। ঠিক আছে, 15 কোটি। 15 কোটি লোকের পেছনে যদি 100 জন লোকের পেছনে একটাই যদি নিরাপত্তা রক্ষী হয়, তাহলে কতজন হয়? 1.5 লক্ষ। 1.5 লক্ষ কি নিরাপত্তা রক্ষী ছিল? আরো বেশি। আপনি তো অঙ্ককে ভুলিয়ে দিচ্ছেন। একটা মানুষ দাঁড় করার জন্য কত বর্গফুট জায়গার প্রয়োজন হয়? একটা রাজ্যে 10 কোটি মানুষ থাকে না, সেখানে একটা 10 কোটি মানুষ একটা জায়গায়, একটা অঙ্কশাস্ত্রকে ভুলিয়ে যায় না, পরিসংখ্যানকে ভুলিয়ে দেওয়া যায় না। একটা রাস্তায় দাঁড়ানোর জন্য, একটা জায়গায় দাঁড়ানো, যে আমি এখানে যদি বলি 1000 লোক দাঁড়িয়ে থাকবে, এটা অবিশ্বাস্য ব্যাপার। দেখুন, যারা মার্কেটিং করছে, বাণিজ্য করছে, তারা করুক। আপনি এটা মহাকুম্ভ নিয়ে এটা বলতে পারেন না। আমি আজকে তর্ক এক মিনিট মহাকুম্ভ নিয়ে আমরা দেখলাম কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে তিনিও বললেন যে এই স্নান করলে কি সব পাপ ধুয়ে যায়, মানে সনাতনকে ছোট করা হচ্ছে কি কোথাও? আমরা এটাও দেখলাম যে বিভিন্ন জায়গায় নানান রকম আঁকাবাঁকা কথা বলা হচ্ছে, যে আগুন একদিন আমরা অগ্নিসংযোগ হয়েছিল, আমরা দেখতে পেলাম যে আগুন লেগে গিয়েছিল একটা জায়গায়। সেটা নিয়ে এখানকার এই রাজ্যের একজন আইনজীবী, সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও বললেন অগ্নিদেবতা কোথায় গেল মহাকুম্ভে আগুন নেভানোর জন্য। তো এই আঁকামাকা টেরা কথা কেন বলা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে রাজনৈতিক ফসল তোলার চেষ্টা হচ্ছে, এখানে আর কিছুই নয়। কোনো একটা জায়গায় কুম্ভে মানুষ মনে করে স্নান করার জন্য, যেখানে আমাদের এই গঙ্গাসাগরের মতো বিরাট, মানে গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান হয়, সেখানে মোটামুটি 3 কোটি 4 কোটি লোক স্নান করে। কিন্তু এই জায়গাটা যেটা টেম্পোরারি, তুমি গিয়ে দেখেছো যে একটা টেম্পোরারি টাউনশিপ তৈরি করা হয়েছে 12 কিলোমিটার এদিকে 12 কিলোমিটার ওদিকে, মানে দুপাড়ে। সেখানে যদি হঠাৎ করে মানে 4 কোটি 5 কোটি লোকের জায়গায় যদি 15 কোটি লোক যায়, এবার কি আছে? তাও কি রেল বন্ধ করে দেওয়া আছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ঢোকার। আমি যেটুকু দেখলাম রিপোর্টে, যে দুর্ঘটনা এমনি লোক গিয়েছে বলে দুর্ঘটনা হয়ে গিয়েছে তা নয়। কয়েকজন লোক, তারা যে গার্ডরেল দেওয়া ছিল, যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে যেতে চান, এবং যখনই ব্যারিকেড ভেঙে নিয়ম ভেঙে যেতে চান, তখনই ঘটে দুর্ঘটনা। অর্থাৎ নিয়ম না মানলে যে এই ঘটনা ঘটে, সেটা আরও একবার প্রমাণ করে দিল। আমরা এই মহাকুম্ভে গিয়ে আমি সন্তু ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম সেখানকার ডিএম, এসপি এবং ডিজিপির সঙ্গে। তারা যেটুকু বলেছিলেন যে নিয়ম মানতে হবে, ব্যারিকেড মানতে হবে, সিসিটিভিতে নজরদারি চলছে, এনএসজি পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছিল, সেই ছবি আমরা দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটেছে, অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা যে নেওয়া হয়েছে, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং সঙ্গে সঙ্গে সকালের এই ঘটনা, যখন এর মধ্যরাতে এই ঘটনা ঘটছে, ভোরবেলার সঙ্গে সঙ্গে সকাল যখন হচ্ছে, সকালের মধ্যে কিন্তু আবারও পুণ্যস্নান শুরু হয়েছিল। আমরা একটি বক্তব্য শোনানোর চেষ্টা করব, যেখানে সাধু সন্তরা স্নান করতে আসছেন, আখড়ার মহারাজরা স্নান করতে আসছেন, সেখানেও কিন্তু তারা বলছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব। এবং ছবিগুলো দেখুন, এটা মহাকুম্ভের ছবি। 144 বছর পর মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভে মণি অমাবস্যার যে মাহাত্ম্য, মাঘের প্রথম অমাবস্যা মণি অমাবস্যা। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি নমস্কার। এই গঙ্গা পাড়ে বসে রয়েছেন, ইচ্ছা করছে মহাকুম্ভ একবার ঘুরে আসতে? 100 বার। হ্যাঁ, যাবেন? যাবো তো নিশ্চয়ই। কবে যাবেন? দেখি আবার কবে ভাগ্যে হয়। মানে মহাকুম্ভ যাওয়াটা ভাগ্যের উপর নির্ভর। 100 বার। দিদি কি বলবেন?
যেতে ইচ্ছা করছে মহাকুম্ভ? 100 বার যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারবো কি করে? কপালে না থাকলে হবে না। এই যে ঠাকুরের এটাই সনাতন, এটাই মানুষের ভালোবাসা। আমি কারো তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলি, দাদা কি মনে হচ্ছে? গঙ্গা পাড়ে বসে রয়েছেন, ইচ্ছা করছে গঙ্গা ধরে ধরে মহাকুম্ভ চলে যায়? 100% অবশ্যই যাবেন অবশ্যই যেতে ইচ্ছা করছে। এটাই সনাতন, এটাই মানুষের আবেগ। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এই মুহূর্তে প্রয়াগরাজ থেকে প্রদীপ বাবু রয়েছেন, বাঙালি পুণ্যার্থী, প্রয়াগরাজে গিয়েছেন। প্রদীপ বাবু, আমি প্রথমেই জানতে চাইবো আপনারা কেমন রয়েছেন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আর পুণ্যস্নান তো শুরু হয়ে গিয়েছে, পুণ্যস্নান আপনি করেছেন? নমস্কার। এখানে তো আমরা তো প্রস্তুত গেছি প্রদীপ বাবু, প্রচুর পরিমাণে। এখানে প্রচুর আমরা কাল থেকে, ঠিক আছে, মানে এত জনসমাগম আগে কখন দেখি না। এবং বিভিন্ন করছেন। হ্যালো, প্রচুর মানুষ শোনা যাচ্ছে, আপনি বলুন। কাল থেকে আপনি বলুন প্রদীপ বাবু। জনসমুদ্র আমি কখনোই আগে দেখিনি। আমি বিভিন্ন মেলায় গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে যে ভিড় হবে সেটা আমারও ধারণা ছিল না। এবং জনগণ কি বলবো, সবাই মোটামুটি শৃঙ্খলার মধ্যে যাচ্ছেন, তাই এত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তার মধ্যে ছোটখাটো একটু হয়েছে, ঠিক আছে। এবং সকাল সন্ধ্যে অনবরত লোক আসছে, কোথা থেকে আসছে। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আবার রয়েছে, আমি ভালো এবং সুস্থ, মা গঙ্গার আশীর্বাদে আছি। হ্যাঁ, আমি ভালো আছি, মা গঙ্গার আশীর্বাদে আমাকে সুস্থ রেখেছে এবং মেলাকে ভালোভাবে আমি ঘুরেছি। একদম প্রত্যেকেই বলছেন হর হর গঙ্গে, হর হর গঙ্গে। একদমই প্রদীপ বাবু, এই মুহূর্তে প্রত্যেকেই মহাকুম্ভ থেকে বলছেন হর হর গঙ্গে, হর হর মহাদেব। অর্থাৎ মহাকুম্ভ যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, অনেক মানুষই এখানে বলছেন। এই মুহূর্তে আপনি গিয়েছেন, গোটা বাংলার মানুষ আপনাকে শুনছে, কি বলবেন? প্রত্যেকে যাওয়া উচিত। আমি সবাইকে বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতন ধর্মের জয় হোক এবং এত লক্ষ লক্ষ লাখ লাখ কোটি কোটি পুণ্যার্থী আসছে, সবার মঙ্গল করুন। হর হর গঙ্গে। বেশ অসংখ্য ধন্যবাদ, হর হর গঙ্গে। বলরাম বাবু, আমরা মা গঙ্গার মন্দিরে সামনে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকে ওখান থেকে বলছেন হর হর গঙ্গে। এবং এই মুহূর্তে কলকাতার গঙ্গার তীরে যারা বসে রয়েছেন তারা বলছেন এই মহাকুম্ভ যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, মানে ভাগ্যে না থাকলে মহাকুম্ভ যাওয়াটা অনিশ্চিত। একদম, কারণ ব্যাপারটা হচ্ছে 144 বছর মধ্যখানে হয়তো কতগুলো জেনারেশন চলে গেছে, তারা এই মহাকুম্ভটা পায়নি। হয়তো পূর্ণ কুম্ভ পেয়েছে, কিন্তু মহাকুম্ভটা পায়নি। ফলে আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল যে আমরা কুম্ভে স্নান করার। এবার আরেকটা বিষয়ও আছে, এখানে আমাদের কথিত আছে এই কুম্ভের সময় যে স্বর্গ লাভ করে, মানে যে ওখানে দেহত্যাগ করে, তিনি সশরীরে স্বর্গে যান। হ্যাঁ, এটা ওখানে কথা আছে। তা আমি জাস্টিফাই করবো না যে মৃত্যুটা দুঃখের, যে কোনো মৃত্যুই দুঃখের, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সনাতনীরা এই একটা মাত্র দেহে বিশ্বাস করি না, আমরা একাধিক দেহতত্ত্বে বিশ্বাস করি। আমার আত্মা আবার ফিরে আসবো, এই বাংলায় ফিরে আসবো, ভারতে। আমি শোনাবো এই ঘটনা হওয়ার পর, যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনা হওয়ার পর স্বামী কৈলাসানন্দ গিরি সহ গোটা আখড়া স্নান করতে গিয়েছিলেন। স্বামী কৈলাসানন্দ গিরির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন, মহাকুম্ভ নিয়ে কি বলেছেন, পরিস্থিতি এবং ব্যবস্থাপনা নিয়ে কি বলেছেন শুনবো। हमने सबका पूजन करके विश्व के कल्याण के लिए हमने प्रार्थना किया, मंगल कामना किया। विशेष करके हमने उत्तर प्रदेश सरकार को और केंद्र सरकार को बधाई दिया कि उन्होंने आज जो महात्माओं के स्नान की जो व्यवस्था की, उस व्यवस्था के लिए, उस व्यवस्था में मैं इन सभी शासन के और प्रशासन के अधिकारियों को बधाई देता हूं। और इन्होंने जो गंगा पूजन के बाद जो हमने प्रार्थना किया, वो सकुशल हमारा जो स्नान 3 तारीख को हो,
जो बसंत पंचमी का स्नान हो वह सकुशल संपन्न हो और वो उस स्नान के माध्यम से, क्योंकि यह जो महाकुंभ है, इस महाकुंभ के इस शाही अमृत राजसी शाही स्नान में जो यति हैं, महात्मा हैं, सन्यासी हैं, हमारे सभी हजारों हजार लाखों लाख करोड़ के करीब सन्यासी हैं, जो साधु संत 13 अखाड़ों के जो महापुरुष हैं, वो स्नान करके अपने को सौभाग्यशाली मानते हैं। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, আরো ছবি দেখাবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।